আজ ভিডিওতে থাকবে কি করে একটা সিম্পল পর্দাকে জাস্ট একটা স্মার্ট ফোল্ড দিয়ে পুরো লুকটাই বদলে দিলাম। তার আগে আমি তোমাদের আমার লাস্ট রবিবারের গল্পটা বলি। ভেবেছিলাম এই লাল শাকের ডাঁটাগুলো দিয়ে কিছু একটা রান্না করব। তার জন্য আমি তোমাদের থেকে রেসিপি চেয়েওছিলাম, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা একদমই হয়নি। ভাবলাম রোববার যখন তখন এসিগুলো একটু সার্ভিস করিয়ে নিই, কিন্তু পুরো ব্যাপারটা এতটা সময় লেগে যাবে সেটা ভাবিনি। আর আসল কাজ তো শুরু হলো ওই ভাইগুলো চলে যাওয়ার পরে, পুরো বাড়ি পরিষ্কার করা। দেখবে এই কাজগুলো করার পরে না কাজ যেন আরও বেড়ে যায়। ব্যালকনি পরিষ্কার করতে গিয়ে ভাবলাম ব্যালকনির গাছগুলোরও একটু যত্ন করি। আসলে আমার এই ব্যালকনির জায়গাতে পায়রারা দখল করে থাকে, আর ওদের ডিস্টার্ব করব না ভেবে আমি খুব একটা আসি না। কোথাও একটা লাইন আমি পড়েছিলাম, পাখি বা পশুরা বাড়ির পজিটিভিটি টের পায়, তাই দেখবে ওরা সব বাড়িতে যায় না বা বাসা বাঁধে না। এই দেখো, গাছ পরিষ্কার করতে গিয়ে খুঁজে পেলাম পায়রার ডিম। কোনো কারণে হয়তো এই ডিমটা আর ফোটেনি। সব কাজ শেষ করে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো টেরই পেলাম না। যদিও বাড়িতে থাকলে রোববারগুলো সাধারণত এইভাবেই কাটে। এবার আসি পর্দা মেকওভার প্রসঙ্গে। এটা অনলাইন থেকে কেনা লিনেনের খুব সিম্পল বা সাধারণ একটা পর্দা ছিল, যেটা আমি কি করেছি দরকারের থেকে একটু লম্বা পর্দা কিনেছিলাম। এবার আমি পর্দা ঝোলানোর জন্য যে রড ঢোকানোর ফুটোগুলো থাকে সেই অংশটুকু আমি ভাঁজ করে পেছনের দিকে ফোল্ড করে দিয়েছি। এরপর রডটাকে সেই ভাঁজের ভেতর দিয়ে ঢুকিয়ে পর্দাটাকে আমি ঝুলিয়েছি, ফলে সামনে থেকে ফুটোগুলো দেখা যায় না বা রডটা চোখে পড়ে না। এই ছোট্ট পরিবর্তনের কারণে পর্দাটার লুক একেবারেই বদলে গেছে। সামনে থেকে দেখতে ভীষণ পরিপাটি আর পরিষ্কার লাগছে। মনে হয় যেন এটা কোনো সাধারণ পর্দা নয়, বরং ডিজাইন করা কোনো একটা পর্দা। ব্যাপারটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমি পর্দার দুই পাশ দিয়ে হলুদ রঙের লেস লাগিয়েছি, যা আমার ঘরের সঙ্গে দারুণভাবে মানিয়েও গেছে। এই সামান্য সংযোজন পুরো ঘরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। সত্যি বলতে কখনো কখনো খুব সাধারণ আর খুব সহজ পরিবর্তনই বড় পার্থক্য এনে দেয়। এই সাদামাটা পর্দাটাকেও এত সুন্দর করা যায়, সেটা কি তোমরা ভেবেছিলে? তবে এবার ভাবছি অনেক দিন তো হলো, এই পর্দাটারও এবার কোনো মেকওভার করা দরকার। তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে কমেন্টে জানিও। জানি অনেকেই হয়তো বলবে নতুন কিনে নিলেই তো পারো, কিন্তু পুরনো জিনিসকে নতুন রূপ দেওয়ার মধ্যে যে আনন্দ আছে, যারা করে তারাই সেটা জানে।